কুয়াকাটাতেও ব্যাপক তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আসাদুজ্জামান মিরাজ। আমরা খোঁজ নিয়েছি বেশ কিছু এলাকায়, তারা যেটা জেনেছি যে এই এলাকায় কিন্তু বসত বাড়ি। বর্তমানে আপনারা জানেন যে এই মধু মাসে আমের সিজনে কিন্তু বেশ কিছু চাষিদের আম, এরপরে সাধারণ বসত বাড়িতে গাছ পড়ে উপরে পড়ে কিন্তু বেশ কিছু বাড়ি ঘরের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এই ক্ষয়ক্ষতিগুলোতে উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা যে কর্মকর্তা রয়েছে তারা সমন্বিত কিন্তু তাদের একটি টিম কিন্তু কাজ করছে এগুলো এই ক্ষতিগ্রস্ত মানুষের তালিকার জন্য। তারা যেটা জানিয়েছেন যে তাদেরকে পূর্ণাঙ্গ রূপে তাদের ক্ষতিপূরণ কিভাবে দেওয়া যায় এটার কিন্তু ব্যবস্থাও তারা করবেন। আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে এই উপকূলীয় এলাকা অর্থাৎ কুয়াকাটা সংলগ্ন আশেপাশের এলাকা কিন্তু গত 2 থেকে 3 দিন যাবত এই রেমাল চলাকালীন সময় কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো কিন্তু বিদ্যুতের অবস্থা এখনো বলা যাচ্ছে না। আমরা কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে আসলে কখন বিদ্যুৎ আসবে এটারও কিন্তু কোনো সঠিক যদি বলি যে এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে এই যে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের পরবর্তী সময়ে এখনো কিন্তু হালকা হালকা বাতাস বইছে, কিন্তু দুপুরের পরবর্তী সময় কিন্তু আসলে বৃষ্টি নেই, বৃষ্টি থেমে গেছে। তো এই ছিল আমার কাছে পটুয়াখালীর কলাপাড়া থেকে আসলে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ খবর। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।